আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের রোজ টিভি অনলাইন কর্তৃক আয়োজিত হক কথা অনুষ্ঠান দেখছেন, সকলকে মোবারকবাদ। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে থাকি আপনাদের পাঠানো প্রশ্নের আলোকে আমাদের উত্তর দিয়ে অনুষ্ঠানটি সাজানো। এরই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে উপস্থিত একটি নতুন প্রশ্ন এবং অতিথি নিয়ে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক, সুন্নিয়াতের বজ্র কণ্ঠস্বর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্কলার, মুফতি মুহাদ্দিস মুফাসসির মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুলনা থেকে রাকি ভাই জানতে চেয়েছেন যে আসলে বিভিন্ন ওলি আল্লাহদেরকে তাদের মুরিদ সন্তানগণ খাজা বাবা বলে সম্বোধন করে, আসলে এটি কোরআন সুন্নাহ সমর্থন করে কিনা, এটি জানতে চেয়েছেন। জি, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব মুফাসসির কোরআন মুফতি আজম। সুপ্রিয় দর্শক, রোজ মিডিয়া অনলাইন হক কথা অনুষ্ঠান যারা দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। খুলনা থেকে আমার ভাই অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন, যুগ উপযোগী প্রশ্ন, যে আমরা ওলি আল্লাহগণকে খাজা এবং আমরা বাবাজি বলি। তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু আমরা মনে করি যে এটা ইতিমধ্যে প্রচলিত একটি শব্দ। আসলে এটা ইতিমধ্যে প্রচলিত কোনো শব্দ নয়। আমি ইতিপূর্বে একটা পর্বে আলোচনা করেছিলাম যে নবীজির হাদিস শরীফের গ্রন্থের সংখ্যা 100-র উপরে, 106 খানা, কেউ বলেছেন 50 খানার উপরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফ, এই কোরআন শরীফের তাফসীর যে কত হয়েছে কোনো হিসাব নেই। এই জন্য আমরা দেখতে পাই যে তাফসিরে আহমেদী শরীফ, যে তাফসিরখানা প্রায় 1200 থেকে 1300 বছর আগের, সেই তাফসিরে আহমেদী শরীফ স্পষ্ট লেখা রয়েছে যে খাজা মানে কি। খাজা অর্থ হলো সৈয়দ, মানে সম্মানিত, এবং খাজা এটা ওলি আল্লাহগণের নামের আগে ব্যবহৃত হয়, এবং অনেক নবী রাসূলগণ এর নামের আগেও খাজা ব্যবহার হয়েছে, এবং নবী রাসূলগণের আব্বাদের নামের আগে ব্যবহার করা হয়েছে, বংশধরের অনেকের নামে, মানে ভালো মানুষের নামের আগে ব্যবহার করা হয়েছে। তা আসলে খাজা শব্দটা কোনো প্রচলিত আমাদের দেশে যে খাজা বিক্রি হয় মানে দোকানে, এটা নয়। এটা বললে যদি কেউ তুলনা করে তো তার ইমান নষ্ট হবে। যেহেতু নবীজির আব্বার নামের আগে ছিল খাজা আব্দুল্লাহ, নবীজির দাদার নামের আগে খাজা আব্দুল মুত্তালিব, এবং অসংখ্য আল্লাহ অলিগণের নামের আগে খাজা উসমান হারুনি, খাজা বাকিবিল্লাহ। এবং আপনারা মার্কেটে একটা কিতাব পাবেন, এই 20-25 টাকা দাম হবে, এটা জীবনী, আমরা বলি খোয়াজ খিজির। আসলে খোয়াজ খিজির শব্দটা ভুল, মানে প্রচলিত শব্দ আমরা বলি খোয়াজ খিজির, অথচ ওই বইয়ের 2-3 পাতা উল্টেলে দেখবেন লেখা রয়েছে যে প্রচলিত শব্দ আমরা বলি খোয়াজ খিজির। আসলে শব্দটা খোয়াজ খিজির নয়, শব্দটা হজরতে খাজা খিজির আলাইহিস সালাম। এই জন্য খাজা কোনো নতুন শব্দ নয়। ইংরেজিতে বলা হয় অনারেবল পার্সন, যেটা অনারেবল, তাকে সম্মান করা হয়, তার নাম খাজা। হ্যাঁ, গ্রেট। এই জন্য খাজা কোনো নতুন কিছু নয়। এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, যেমন আমরা কি বলি, পীরকে আমরা অনেকে বাবা বলি, অনেকে আবার মূর্খতা কারণে অনেক সুন্নি ভাইরা বলে যে আপনারা অনেক পীরকে খাজা বলেন। খাজা তো একজনই, খাজা মাইনুদ্দিন চিশতি। এটা মূর্খতা। যেমন আমরা তো আগে বললাম যে নবীজির আব্বার নাম খাজা আব্দুল্লাহ, খাজা উসমান হারুনি, খাজা বাকিবিল্লাহ, এই বিষয়গুলো রয়েছে, এবং খাজা খিজির আলাইহিস সালাম। এখন মানে হ্যাঁ, পীরকে বাবা বলা যাবে কিনা, এখন বাবা আসলে শব্দটা কি এটা তো আমাদের জানা দরকার। যে মানে বাবা মানে হলো যে আমার মুরব্বী, যিনি আমার সর্দার, আমার মুরব্বী, আমার মানে সম্মানিত যিনি, এটা বাবা কোনো মানে এমন নয় যে নতুন আবিষ্কৃত কোনো জিনিস। আমি যদি কোরআন হাদিস থেকে বলি, তাহলে দেখা যায় যে এমন কিছু বিষয় রয়েছে যেখানে বাবা না বললে বরং আরো ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন আমরা আদম আলাইহিস সালামকে কি বলি, বাবা আদম আলাইহিস সালাম। আবুল বাশার, যেটাকে আরবিতে বলা হয়, যেটা সূরা আরাফের 27 নম্বরে আল্লাহ স্পষ্ট বলেছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। জি, যে তোমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যেভাবে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে, সেভাবে হে বনি আদমরা, ইবলিস শয়তান যেন তোমাদেরকে সেভাবে প্ররোচিত করতে না পারে। তাহলে এখানে আবাওয়াইকুম, আল্লাহ নিজে বলেছেন বাবা। এই জন্য আদম আলাইহিস সালামকে আমরা আবুল বাশার। এখন যদি আমরা ব্যাখ্যা করি, আবুল মানে কি, আব্বা, আবুল মানে বাবা, ইংরেজি বলা ফাদার, আর বাশার মানে মানব জাতি। গেল। এবারে আসেন হযরতে
হযরত নূহ আলাইহিস সালামকে আমরা কি বলি? আবু শরিয়া, অবশ্যই। যে কি শরীয়তের বাবা। কারণ আদম আলাইহিস সালামের সময় শরীয়ত ছিল না, আপন ভাই বোনের সঙ্গে বিবাহ হইতো, কিন্তু শরীয়তের হুকুম তখন এভাবে আসে নাই। হযরতে নূহ আলাইহিস সালামের সময় শরীয়তের হুকুম আসছে, এই জন্য ওনাকে বলে আবু শরিয়া, শরীয়তের বাবা। আর কোরআন শরীফে স্পষ্ট বলা আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সূরা হজ 78 সূরা হজের 78 নম্বর আয়াতে আসছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর আসতেছে আমাকে যিনি জন্ম দিয়েছেন তিনি আমার জন্মদাতা বাবা। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের বুকে আমি যার মেয়েকে বিয়ে করছি তাকে আমরা কি বলি? তাকে আমরা বাবা বলি। তা আসলে এই ফাদার ইন ল, মানে তিনি আমার বাবার মতো সম্মানিত, আমার বাবার কামিসলে আবি, আমার বাবার মতো। যেহেতু তার মেয়ে আমার বাবাকে বাবা বলে, তো সেই জন্য আমিও তার বাবাকে বাবা বলবো, তার মাকে আমিও মা বলবো। এটি হলো মানে সিস্টেম, এটি হলো শ্রদ্ধা ভক্তি, এটা সম্মানের ব্যাপার। এখন আসেন, যারা এই জিনিসগুলা নিয়ে ঘাটাঘাটি করে এবং যারা এই জিনিসগুলি নিয়ে শিরক বিদআত এবং নাজায়েজের ফতোয়া দেয়, বাংলাদেশে, শুধু বাংলাদেশে এবং এই ভারত উপমহাদেশে, আমি ইতিপূর্বে টেলিভিশনে কয়েকবারই কথাটা বলেছি যে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার 87 বছর পরে প্রতিষ্ঠা হয়েছে কাওমি মাদ্রাসা। প্রথম নম্বরে কাওমি মাদ্রাসা শব্দটি ভুল, কারণ কাওমি মানে জাতীয় মাদ্রাসা, জাতীয়করণ কেউ তাদেরকে করে নেই। ইতিমধ্যে যদিও সরকার বলেছে, সেটা মৌখিক বলেছে, এখন তো সেটা হয়নি, কিন্তু জাতীয়করণ কেউ তাদের করে নেই এই পর্যন্ত। এবং তাদের ভিতরে প্রায় 4টে আছে দল। এখন তাদের যে প্রধান যে মাদ্রাসা, এটা ইন্ডিয়াতে রয়েছে দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি, তিনি আমার নবী হাজনেজকে বিশ্বাস করছেন। এবং বাংলাদেশে যে মাদ্রাসাটা তাদের সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা। এখন আপনারা মুখে ফতুয়া দেন যে খাজা বলে কেন, বাবা বলে কেন, অথচ আপনাদের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার একজন মুফতি সাহেব, যিনি নিজেও একজন পীর, তিনি নিজে অসংখ্য মুরিদ তৈরি করেন এবং তিনি মুরিদ বানান, ওনার ছাত্র রয়েছে অসংখ্য, ওনার অসংখ্য কিতাব লেখা আছে এবং উনি ওয়াজ করে সারা বাংলাদেশে। ওনার কিতাবের উপরে সুন্দর করে নাম লেখা আছে, আমাদের কাছে ওনার কিতাব আছে, ওনার সুন্দর করে কিতাবের উপরে নাম লেখা আছে হযরত মাওলানা মমতাজুল করিম বাবা হুজুর। তাহলে এটা হলো হাটহাজারী মাদ্রাসার সবচেয়ে বড় যিনি হুজুর, মুফতি সাহেব, ওনার নাম হযরত মাওলানা মমতাজুল করিম বাবা হুজুর। তাহলে এখন বাবা হুজুর, ওনার মুরিদরা ওনারে বাবা হুজুর বলে ডাকে, ওনার ছাত্র ওনাকে বাবা হুজুর বলে ডাকে। গেল হাটহাজারী মাদ্রাসা। আসেন এবার আমরা যারা বলি, মানে আমরা যারা পীর মুরিদি বিশ্বাস করি, আমরা যারা মনে করেন এই যে মানে নকশবন্দিয়া মসজিদের তরিকা, চিশতিয়া সাবিয়া তরিকা, তারা তরিকা বিশ্বাস করি, এরা যখন আমরা একজন আরেকজনকে প্রশ্ন করি বা একজন আরেকজনকে জিজ্ঞাসা করি, একজন আরেকজনকে বুঝতেছে না, তখন আমাদের মনটা খারাপ লাগে। কিন্তু এই জিনিসটা বলতে পারে আহলে হাদিসরা, যারা মিলাদ শরীফ মানে না, যারা তরিকা মানে না, পীর মুরিদি মানে না, মারেফাতকে তারা মানে না, তাসাউফ মানে না, তারা এটা বলতে পারে। যেমন আমাদের তরিকাটা হলো নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকা, তো চরমনাইয়ের তরিকাটা হলো চিশতিয়া সাবিয়া তরিকা। এখন চরমনাইয়ের মুরিদরা বিশ্ব জাকির মুজিদের সবচেয়ে বেশি বদনাম বলে, অথচ চরমনাইয়ের মুরিদরা নিজেরা মানে কি করে, ওদের তরিকাই বুঝে না। কিভাবে তারা বুঝলো না? চিশতিয়া সাবিরিয়া। চিশতিয়ারা কোথেকে আসছে? হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সিঞ্জিরি। তা তাদের হুজুরের নামের আগে খাজা আছে, এবং সেই খাজা এমন একজন খাজা যিনি ঢাল তরবারি ছাড়া, কোনো অস্ত্র ছাড়া, কোনো বোমাবাজি ছাড়া, যুদ্ধ ছাড়া, নিজের মাধুর্য দিয়া, নিজের ব্যবহার দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে, তিনি তার আদর্শ দিয়ে ভারতবর্ষে 1,90,10,000 কাফেরকে অমুসলিম বিদিন মুসলমান বানাইছেন। অথচ তারা তাদের তরিকাটা চিনল না। আশ্চর্য। ওনাকে তরিকা চিশতিয়া সাবিরিয়া, চিশতিয়া মানে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি, আর আলাউদ্দিন সাহেবের কাছে সাবিরিয়া। কেন? এই জন্য বাংলাদেশে আমাদের যে চরমনাই তরিকাটা চিশতিয়া সাবিরিয়া তরিকা, আর চরমনাই থেকে আবার ভাব হয়েছে ওই যে মানিকগঞ্জের পীর সাহেব। আমি মানিকগঞ্জে গিয়েছিলাম, সেখানে মানিকগঞ্জ দরবার আমি আলোচনা করেছি। মানিকগঞ্জে যিনি পীর সাহেব ছিলেন, মানে উনি কোনো মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, কিন্তু উনি বিজ্ঞ একজন জ্ঞানী লোক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি শিক্ষক ছিলেন। মানে ওই আমি যখন ওনাদের ঢাকা উত্তর বাড্ডাতে ওনাদের একটা কেন্দ্র আছে, মানে দরবার রয়েছে, আর মানিকগঞ্জের দরবার আছে। তো চিশতিয়া সাবিরিয়া তরিকা যখন আমি ওনার দরবারে গেলাম, তখন দেখলাম যে ওনাকে ওনার মুরিদরা আব্বা হুজুর বলে ডাকে। তাহলে আমরা বলি কি, বিশ্ব জাকির মঞ্জিরে খাজা বাবা। এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বাবা আমরা এতবার উপকার পাইলাম যে কিছু বাবা আমাকে মানতেই হবে,
মিল্লাত আবিকু ইব্রাহিম, আবুল বাশার। ইসহাক সাহেবকে চরমনাই হ্যাঁ, ইসা সাহেব, হ্যাঁ, এখন মানে চরমনাইয়ের ইসাক সাহেবকে বলতো আব্বা হুজুর ডাকতো। সেখান থেকে তো ওই যে মানিক হুজুর হুজুর কথা বললাম। এখন এই জন্য গেল চরমনাই, গেল কাউমি মাদ্রাসা। এখন দেখুন বাবা বলাটা যদি মানে খারাপই হয়, দেখুন চরমনাইর যে রেজাউল করিম আছে, তার আব্বা ফজল করিম, তারাও কিন্তু অসংখ্য তার মুরিদদেরকে শ্রোতাদেরকে বাবা বলে ডাকে। বাবা বলে, বাবা নামাজ পড়ে রোজা রাখেন, সাথে কামড়াইবে না, এটা এইভাবে বলে। তো একজন পীরকে যদি বাবা বললে সমস্যা হয়, তাহলে হাজার হাজার মানুষকে যে বাবা বললো, এটি খেয়াল করা। মানে আমি ডিফারেন্সটা বলতেছি, মানে ওপেন কথা, যেহেতু এখন আপনি কোরআন হাদিস কয়জন বুঝেন খেয়াল করেন। আমার সামনে এই যে এত বড় কিতাব, পিছনে এত কিতাব আমাদের, এবং বাংলাদেশের 98 জন কোরআন শরীফ পড়তে পারে না। আপনি তাফসীর বুঝবেন কিভাবে? আপনি দেখবেন হুজুরের দাড়ি কত বড়, জুব্বা কিরকম, পাগড়ি কেমন, এটা দেখবেন, এটা বুঝবেন না। আমি যখন আমি শশীরা লেখাপড়া করছি, তা আমার আব্বা তো এরকম আমাকে বলতো যে তোমাদের আত্মশীরে হুজুরের বাবা বলো। তাই বললাম আপনি শশীরা কি বলেন? তো উনি বললো ওনাকে আমি চিন্তা করলাম যে কোরআন হাদিস দিয়ে বুঝলে তো উনি বুঝবে না, কারণ উনি তো কোরআন হাদিস জানে। তো ওনাকে কোরআন হাদিস ইজমার কেয়াস মানে আমাকে বলতে হবে, ওনাকে বুঝতে হবে জিনিসটা মানে কি দিয়ে, বাস্তবতা আলোক বুঝতে হবে, হেকমত দিয়ে বোঝা লাগবে। তো আমি বললাম যে উনি বললো যে আমরা হুজুরের বলি পীর কেবলা, হুজুর কেবলা, মুর্শিদ কেবলা। তাই বললাম আমরাও বলি হুজুর কেবলা, পীর কেবলা, মুর্শিদ কেবলা। কিন্তু বিশ্ব দরবারে যখন কোনো মানুষ দূর থেকে আসতো, তখন উনি বলতো বাবা এত দূর থেকে আসছেন আপনি কষ্ট করে, আগে পেট ভরে খাওয়া দাওয়া করেন, এরপর আমার সঙ্গে পরে দেখা করেন, আমার দরবারে আসছেন বাবা। এই যে বাবা শব্দটা, এটা আমরা একটা রিক্সায় উঠলো বলি, একটু অসুস্থ হলে বাবা একটু আসতে চালান। একটা ওই যে মুচির দোকান, যে মুচি যে আমার জুতা ছিল, তাকে আমরা বলি। সবচেয়ে বড় কথা হলো হুজুর মাত্র মসজিদে ফতোয়া দিয়ে আসছে যে খাজা বাবাওয়ালা এটা বেদাত না জায়েজ, ওয়াজ করে আসছে, তাফসীর করে মাহফিল করে আসছে, যে রাস্তার ভিতরে ডাকাইতে ধরলো, বলছে যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, ভয় করবো আল্লাহকে, পৃথিবীর কাউকে ভয় করি না। কিন্তু এইমাত্র ডাকাইতে তাকে ধরলো, বললো হুজুর, মানে পিস্তল বের করে বা মারাত্মক ছুরি বের করে তাকে বললো যে হুজুর কি আছে বের করে দেন। সে তখনই বলে যে বাবা আমার জীবন বাঁচা। ডাকাত কি সে বাবা বলতে পারে? আবার দেখুন তারা ওয়াজ মাহফিলে বলে যে কাউকে বাবা বলা যাবে না, কিন্তু উনি যখন উপস্থাপনা করেন, উপস্থিত আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরে মাও বোনেরা, ওনাদেরকে মা বোন বলে। মা বাবা বললে মাও তো বলা যাবে, আর মুরব্বী বাবা কেমনে হলো? আমি তো সারসিনা দরবার শরীফের আমরা সম্মান করি, ওনাদেরকে বলি, ওনারা হয়তো পীরকে বাবা বলে না, কিন্তু ওনাদের পীরের আব্বা যিনি, এটা আমি আমার আব্বাকে বললাম যে আপনি পীরকে বলেন হুজুর কেবলা, পীর কেবলা, মুর্শিদ কেবলা, পীরের আব্বাকে কি বলেন? তো ওনারা কি বললো? দাদা হুজুর। তো দাদা হুজুর বলার পরে আমি আমার আব্বাকে বললাম ইউরিকে আমি পেয়ে গেছি। তো পীরের বাবাই যদি হয় দাদা হুজুর, তো পীরে কি হবে? খালু হুজুর না মামু হুজুর? তো আমার আব্বা হেসে দিল, কথা তো ঠিক। এরপর থেকে উনি আর আমার সঙ্গে আমাকে এই বিষয়ে আর বলেন না। তো ঠিক আছে, মানে উনি একটা জিনিস এই বিষয়ে মঞ্জিলে বলছিলেন, সবই ঠিক আছে, শুধু এই জিনিসটা আমার কাছে কেমন লাগতো। তো এখন তাহলে পীরের বাবা যদি হয় দাদা হুজুর, তো পীর হবে কি মানে চাচা হুজুর মানে বাবা হুজুর। কিন্তু চাচার সঙ্গে একটা জিনিস যোগ আছে, চাচা আপন জান বাসা। মানে চাচাও রাস্তার ভিতরে যেমন আবু জাহেল নবীজির আপন চাচা না, মুখ বলা চাচা রাস্তার। আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, তখন আমাকে গাড়ির ভিতরে বলে কি চাচা ভাড়া দেন। তা আমি ওর সময় বলি যে আমাকে চাচা বলছো, আমি ভাড়া দিব না, কারণ তুমি আমার কি, তুমি আমার বাতিজা গাড়ি তুলছে, আমি ভাড়া দেওয়া দরকার কি? তো হিসেবে বলে না না ভাড়া দিতে হবে, এটা তো আপন চাচা না, মুখ বলা চাচা। এগুলো আসেন। আরেকটা জিনিস রয়েছে এখন, মানে জামাত ইসলামের যারা লোক, এদেরকে বলতে হবে এই কথাটা। আমি সরকারি তিতুমির কলেজে চাকরি করছি প্রায় 12-13 বছর। তো তখন এত জঙ্গি টঙ্গি নাম ছিল না। তো শিবিরের ছেলেরা আমার বাসার সামনে যখন আসতো, তখন দেখতাম তারা এরকম ইয়ে নিয়ে আসতো, রিসিপ্ট নিয়ে আসতো। তা আসলে আমি ওদের কিছু টাকা দিতাম, ওরা এটা নিত। তখন তো এত জঙ্গি নাম ছিল না। তখন দেখলাম ওরা নাম লিখতো বাইতুল মাল। আবার যখন আমি খেলাফত মসজিদে সেখানে দেখাতে গেলাম এয়ানা, বিশ্ব জাকির মসজিদে আসতে দেখলাম সেটা হয়ে গেল কি হ্যাঁ খেদমত। জিনিস কিন্তু একই। যেমন আমি আমেরিকাতে ছিলাম, অনেক হয়তো জানে না, আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা মরিয়ম, তারা বলে কি মেরি। আমরা বলি যিশু, তারা বলে যিশু, আমরা বলি ঈসা আলাইহিস সালাম। তারা বলে আব্রাহাম, আমরা বলি ইব্রাহিম। তারা বলে ইসাক, আমরা বলে আইজিক। তারা বলে হেভেন, আমরা বলি জান্নাত। হিন্দুরা বলে স্বর্গ। জিনিস কিন্তু একটাই। এই জন্য ওরা এই জিনিসটা বুঝে না। এখন যে যারা অনুসরণ করে তাকে তার অনুসারী বলা হয়। তোমরা জামাত ইসলাম যারা করো বা শিবিরের ছেলেরা যারা, তোমরা প্রতিদিন তুমি যাকে অনুসরণ করো তাকে আব্বা ডাকতেছো, তাকে বাবা ডাকতেছো, অথচ যত বদনাম বলো বিশ্ব জাকির মসজিদের। যেমন ওনার নাম কি, যার অনুসরণ করো, যার কিতাব পড়ো, যার তাফসীর পড়ো, যার তাফিমুল কোরআন পড়ো, তার নাম হলো মদুদি। নামের আগে যোগ আছে আবুল আলা মদুদি। আবুল মানি বাবা, আলা মানি বড়, সবচেয়ে বড়, যে তা বড় বাবা মদুদি। তো
তুমি তো বারবার বলতেছো বড় বাবা মধুদি, বড় বাবা মধুদি, যতবার তার নাম নিচ্ছ। এই জন্য আসলে এই জিনিসগুলো বোঝার ব্যাপার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে আমরা বিশ্ব জাকির মঞ্জিলে মানে খাজাও কোনো অন্যায়ভাবে বলি না, বাবাও কোনো অন্যায়ভাবে বলি না। এটা কোরআন সুন্নাহ ভিত্তিক দলিল আমরা তখন পেশ করলাম। এছাড়াও অসংখ্য দলিল রয়েছে, যেটা আমাদের সঙ্গে যদি আপনারা যোগাযোগ করেন বা এখানে আসেন, বিশ্ব জাকির মঞ্জিল মানে একবার শরিয়া ভিত্তিক একটা পূর্ণাঙ্গ দরবার শরীফ। এখানে বিশাল আলিয়া মাদ্রাসা, এখানে শরীয়তের বিন্দুমাত্র কোনো খেলাপ নেই। ইনশাল্লাহ আপনারা এই অনুষ্ঠান দেখবেন। এবং আমরা যে পীরকে খাজা বলি বা বাবা বলি, এটা অবশ্যই কোরআন হাদিস ইজমা কিয়াসের কোনো বহির্ভূত কিছু নয়। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কোনো ছেলে সন্তান ছিল না, তারপরেও তাকে উম্মে আব্দুল্লাহ বলা হতো। তেনার বোনের ছেলের উপাধি করে তার সঙ্গে মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আউলিয়া কেরামগণ তাদের মুরিদদেরকে ভালোবাসে, এটার কারণে একটা বাবা বলা হয়। তারপরে দেখুন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছেন ওয়াইকান্নিহি বিআবিল মাসাকিন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে গরিবদের বাবা, মিসকিনদের বাবা। এটি মিশকাত শরীফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আবু হুরায়রা আব্দুর রহমান আব্দুল্লাহ ছিল যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি আবু হুরায়রা। অনেকে অজ্ঞতার কারণে বলে থাকে যে বাবা বলতে গেলে মা বিয়ে দিতে হয়। তাহলে আমি বলি যে হযরত আবু হুরায়রা বলেন তো তিনি কয়টি বিড়ালের মাকে বিয়ে করেছিলেন। এটা মূর্খতার কথা, অজ্ঞতার কথা হতে পারে। আসুন আমরা সঠিক পথটি বেছে নিই। বাবা বলা, খাজা বলা এটি নাজায়েজের কিছু না, এটি মহব্বতের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। শুধু জন্ম দিলে বাবা হয় না। হযরতে ইমাম মসনবী শরীফের মধ্যে আল্লামা রুমি রাহমাতুল্লাহ বলছেন, মুলকে জাহির দিদানাত আজওয়ালিদে সালবি গোয়াদ, মুলকে বাতিন দিদানাত আজওয়ালিদে কালবি গোয়াদ। যে মানুষের জন্ম হয় দুইবার, একটি হচ্ছে দেহের জন্ম, একটি হচ্ছে আত্মার জন্ম। দেহের জন্মদাতা হলো আপন জন্মদাতা বাবা, রুহের জন্মদাতা হচ্ছে মুর্শিদ, মুরিদের জন্য আধ্যাত্মিক জগতের পিতা হচ্ছে রুহানি বা তরিকতের দৃষ্টিতে আমরা বাবা বলি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং একটা যোগ করে শেষ করে দিই, নবীজির স্ত্রীগণ আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন, তো নবী আমাদের বাবা। এটি তাফসীরে মারিফুল কোরআন এসেছে, তাফসীরে রুহুল মানিতে এসেছে, তাফসীরুল বয়ানে এসেছে। যাবার আগে কি কথা বলি, আপনারা রোস্টি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।